ভাই এটা কামড় হইলো কন সারাদিনের কষ্টটা পরিশ্রমটা বিফলে গেল তাইলে। মসজিদের মধ্যে কাজে যায় না শুধু মানুষ 10 জনের কথা বলে, মসজিদের কমিটি একটা থেকে একটা। তো এখানে হয়েছে কি আপনার কাতারের পুরাটা আপনার একটা কাতার হওয়ার কথা ছিল, তো অর্ধেক কাতার দিছে। কারণ কি এখানে জুতা রাখবে, এই জন্য এইখান থেকে কাতার দেয় নেই। 4-5 জন মিল কইরা আমার বলছে সমস্যা নাই আপনারা দেন, সমস্যা নেই, কিছু হবে না। এখানে অনেক যুবক পোলাপাই নাই বলতেছে না পুরোটা কাতার দিতে হবে, না হলে সুন্দর লাগবে না। অনেকক্ষণ ধরে কিন্তু ভাবছে যে এটা সুন্দর লাগবে বা লাগবে না, ডিজাইন করছে। এখন বলতেছে সবগুলো টাইস উড়াইতে হবে। সারা দিন ধরে আপনার গুঁড়োটা বান্ধা আপনার মেন এখানে কালো বড়া দিছে যে দুই পাশে যাবে, ওই পাশে আপনার জুতা রাখবে। তো কপাল খারাপ ভাই, কিছু করার নাই, সবগুলো উঠাইতে হবে। তোমার টাইস মিস্ত্রিরা কেউ কখনো এই পরিস্থিতি পড়ছেন কিনা অবশ্যই জানাবেন। তো কি করা ওরা যা বলে তাই হবে। তো এখানে আপনার টাইসগুলো উঠানো হচ্ছে। তো আপনার এগুলা প্রথম সিরিয়ালটা উঠাবো না, কারণ ওই নিচের গুলো লাস্টে লাগাইলে আপনারা সোজা ধরতে হবে না। তো ওইগুলা চিন্তা ভাবনা করছি লাগামো। তো এখানে দেখেন সব কিছু লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আপনার লাগানো শেষ, শুধু 3টা টাইস আবার আপনার শর্ট পড়ছে, বুঝছেন। টাইলস শর্ট পড়ছে, এখন কি করবো, মানে বলতেছে 7 দিন পর টাইলস আইব, 7 দিনের জন্য আমার বসে থাকতে হইব। তো এখানে আপনার একটা করে সবগুলো টাইলস আপনারা দেখতেছেন উঠাই ফেলতেছে। তো এখন টাইলস যেহেতু নাই আর কি করব, ওই বালু মালু সব কিছু আপনার মানে নষ্ট হবে না, অন্য সাইডে লাগাইতে হবে। আপনারা টাইলস মিস্ত্রি হয়ে যারা আছেন অবশ্যই বুঝবেন যে এগুলো বালু দিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়, পানি বের হয়ে যায়। তো এখানে কিন্তু আপনার বালুটা অনেক সুন্দর করে ভাঙছি যে লাগাইমু। দেখেন টাইলসটা কিন্তু আপনার শর্ট পড়ছে, কীভাবে লাগাই। তো অবশ্যই ভাই অনেক কষ্ট হয়েছে, সারাদিন পরিশ্রম করছি। লাস্টে যেগুলো টাকা ছিল সব ধুয়ে দিছি। এখন বাজে 6টা থেকে বেশি 7টা বেজে গেছে, কাজ শেষ করতে করতে প্রায় 8টা। কেমন লাগলো?